কাঁদিস না মা, চোখের জল মুছে ফেল। বাবা মা তো মানুষের সারা জীবন বেঁচে থাকে না। বাবা, তুমি এভাবে কথা বলো না। আমি তোমার চিকিৎসা করে সুস্থ করে তুলবো। দেখবে তুমি একদম ঠিক হয়ে যাবে। আমার চিকিৎসা করে আর কোনো লাভ হবে না রে মা। হাত পা চলাচল করে না, চোখেও ঠিক মতো দেখতে পাই না, খালি মুখে কথাটা বলতে পারছি। কবে হয়তো আমার কথাটাও বন্ধ হয়ে যাবে। বাবা তুমি চুপ করো তো। এখন বলো কিছু খাবে কিনা? আমি তোমার জন্য মাছের ঝোল আর ভাত রান্না করব। মাছ কোথায় পেলি তুই? মাছ কেনার মতো পয়সা তোর কাছে থাকার কথা নয় তো। তোমার চায়ের দোকানটা আবার আমি চালু করেছি। অনেক দিন হলো দোকানটা পড়ে আছে, বেশ ভালোই খদ্দের হচ্ছে। চায়ের দোকানটা চালু করার পর থেকে হাতে কিছু টাকা থাকে বাবা। চায়ের দোকান চালু করেছিস? কই, আমাকে কিছু বলিসনি তো। আজকেই বলবো ভেবেছিলাম বাবা। বাবা তুমি তাহলে থাকো, আমি রান্না করতে গেলাম। কে এলো মা? আমি ঠিক আপনাকে চিনতে পারলাম না। কে আপনি? আমার নাম রাহুল। আমি হরিপদ মামার সঙ্গে দেখা করতে এসেছি। এটা কি হরিপদ মামার বাড়ি? জি, আপনি ঠিক বাড়িতেই এসেছেন। তবে আপনার পরিচয়টা দিলে ভালো হতো। আমার মায়ের নাম কমলা দেবী। মা কিছুদিন হলো গত হয়েছে। গত হওয়ার সময় মা বলেছিল তার নাকি এক পিস্তুত দাদা আছে, তার নাম হরিপদ। আমাকে এ বাড়ির ঠিকানা আমার মা দিয়েছিল। ও, তুই কমলা দেবীর ছেলে? কমলা নেই এটা শুনে খুব কষ্ট হলো আমার। আমার চেয়ে বয়সে বেশি ছোট। আমারও যাই যাই অবস্থা বাবা। আপনাকে কি বলে যে সান্ত্বনা দেব বলুন তো? এখন ধৈর্য ধারণ করা ছাড়া তোর কোনো উপায় নেই। কিছুদিন আগে আমার মাও পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, তবে পরিবারে আমার বাবা সহ অনেকে আছে। আমার যে আর কেউ রইল না। এই সমাজে একটা একা মেয়ের টিকে থাকা যে অনেক কঠিন। আমি এখন এই ফাঁকা বাড়িটাতে কি করে থাকবো বলুন? সত্যি তো, আপনার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। তবে একটা কাজ করা যেতে পারে। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। আশা করি আপনার সেখানে অসুবিধে হবে না। তা হয় না। বাড়ি ছেড়ে আমি কিভাবে যাই বলুন? এখানে যে আমার বাবা মায়ের স্মৃতি জড়িয়ে আছে। দেখুন, বাবা মায়ের স্মৃতি কখনো মুছে যায় না। আপনি যেখানেই যাবেন স্মৃতি আপনার সাথে যাবে। কোনো কিছু চিন্তা না করে আপনি আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিন। হঠাৎ করে 2 দিন আগে আপনি যদি আমাদের বাড়িতে না আসতেন, তাহলে তো আমাকে এখানেই থাকতে হতো। তা বটে, তো কি জানেন তো, হয়তো ওপরওয়ালা আপনাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্যই আমাকে পাঠিয়েছে। আপনার সাথে আমি যাব, কিন্তু আপনার বাড়ির লোকজন আমাকে কিভাবে নেবে সেটা ভেবে দেখেছেন? আপনার মা, মানে আমার পিসি যদি বেঁচে থাকতো তাহলে একটা কথা ছিল। আপনি একটু জটিল মানুষ। এত জটিল চিন্তা না করে সবকিছু সহজভাবে চিন্তা করুন। সহজভাবে চিন্তা যে আমার মাথায় আসে না। আচ্ছা, তাহলে আরেকটা কাজ করা যেতে পারে। আমি আপনাকে একেবারে বিয়ে করে বাড়িতে তুলব। তখন তো আমাদের বাড়ি থাকতে আপনার কোনো সমস্যা হবে না। যদিও আপনার বয়সটা অনেক কম, তারপরও আমি যা বললাম সেটা আপনার জন্য ভালো হবে। কি যাতা বলছেন? আমি একেবারে ভেবেচিন্তে বললাম। শুনুন, এবার আপনার বাবার একটা ব্যবস্থা করতে হবে। আমার বাবা বলতো আমি নাকি এই ভাঙা বাড়ির ছোট একটা মেয়ে। আজকে কিনা ভাঙা বাড়ির ছোট মেয়েকে বিয়ে করে অন্য জায়গায় চলে যেতে হবে। দাদা, ছেলেটা যে সেই গেল, আর তো কোনো খোঁজ নেই ওর। কি দরকার ছিল বলো তো ওর ওই গ্রামে যাওয়ার? বৌদি না মরার আগে দুঃসম্পর্কের এক আত্মীয়ের খোঁজ দিয়ে গেলে। সারা জীবন তাদের সাথে নেই কোনো যোগাযোগ। এত বছর আমরা সংসার করছি, আমার সাথে ও তোর বৌদিও বলেনি। কোথাকার এক বিস্তুত দাদা তার খোঁজ ছেলেকে বলে যেতে হলো। তুমি এক কাজ করো গো দাদা, সাথে সমরেশকে নিয়ে ওই গ্রামে যাও। আমার যেন কেমন মনে হচ্ছে, ছেলেটার আবার কোনো বিপদ আপদ হলো না তো? কি জানি
কিছুই তো বুঝতে পারছি না। দেখি আজকের দিনটা অপেক্ষা করে, আজকে যদি না ফেরে তাহলে কাল সকালে আমি আবার যাব। এই তো রাহুল বাড়ি এসেছে, কিন্তু সঙ্গে করে কাকে নিয়ে এসেছিস বাবা? হরিপদ মামার মেয়ে, গতকাল মামা মারা গেছে। মামার মেয়ে একেবারে একা হয়ে গেছে, তাই আমি বিয়ে করে নিয়ে এলাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বলা না কওয়া না হুট করে বিয়ে করে নিয়ে চলে এসেছিস, হ্যাঁ? বাবা, আমার যে আর কোনো উপায় ছিল না। তুমি রাগ করো না বাবা, পুতুল খুব ভালো মেয়ে, দেখবে ও ঠিকই তোমাদের মন জয় করে নেবে। আমাদের মন জয় করার দরকার নেই। তুই এই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। এই বাড়িতে ওই মেয়ের কোনো জায়গা নেই, কোনো জায়গা হবে না। তা হয় না বাবা, আমি যখন বিয়ে করে পুতুলকে এখানে নিয়ে এসেছি, তখন পুতুল এ বাড়িতেই থাকবে। দাদা, ও দাদা, তুমি মাথা ঠান্ডা করো, আমি দেখছি কি করা যায়। পুতুল, তুমি আমার সাথে এসো। আমি কিছুতেই এই মেয়েকে ছেলের বউ হিসাবে মেনে নিতে পারবো না। দেখলে রাহুলের কাণ্ড, দেখলে কোথা থেকে একজনকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। রাহুলের থেকে কম করে হলেও 10 বছরের ছোট হবে মেয়েটা। আজকাল এত বয়সের পার্থক্যে কেউ বিয়ে করে নাকি? যাই বলো না কেন, মেয়েটা কিন্তু দেখতে বেশ পুতুল না বটে, তবে নামের সাথে চেহারার বেশ মিল। আমার কিন্তু অন্য একটা চিন্তা হচ্ছে, মেয়েটা রাহুলকে ফাঁদে ফেলেনি তো? আমার সেটা মনে হলো না, তবে আজকাল মুখ দেখে কিছু বোঝা যায় না। তুমি মেয়েটাকে চোখে চোখে রেখো। সে তো বটে, চোখে চোখে তো রাখতেই হবে। আমি মেয়েটাকে এই বাড়িতে টিকতে দেব না। আমি চাই না সংসারটা রাহুলের বউয়ের হাতে চলে যাক। দিদি যতদিন বেঁচে ছিল ততদিন তো অন্য কাউকে দায়িত্ব নিতে দেয়নি। এতদিন পর যখন সুযোগ এসেছে, আমি এই বাড়ির দায়িত্ব অন্য আর কাউকে নিতে দেব না। দাদা, ওই মেয়েকে বউ হিসেবে কোনোদিন মেনে নেবে মনে করেছো? কখনো না। মেনে না নিলে নিজে থেকে চলে যাবে। দেখাই যাক না কি হয়, তবে আমি ওই মেয়েকে তাড়িয়ে দিব, এটা তোমাকে আমি বলে রাখলুম। আমি বলি কি, মেয়েটার সাথে সাথে যদি রাহুলকে তাড়াতে পারো তাহলে খুব ভালো হয়, বুঝলে? আমি চাই না আমাদের জীবন শেষ হয়ে গেলে এই বাড়ির সম্পত্তি সব রাহুল ভোগ করুক। আমাদের বংশের একমাত্র ছেলে তো রাহুল, আইন অনুযায়ী ওরই তো ভোগ করার কথা। সে তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি চাই সবকিছুর মালিক হবে আমাদের একমাত্র মেয়ে টিয়া। ও মা, এ কি বলছো তুমি? ঠিকই বলেছ গো। থাক এসব কথা এখন, কে না কে শুনে ফেলে বলা যায় না। বোঝই তো, দেয়ালেরও কান আছে। এই মেয়ে, তোকে রান্নাঘরে ঢোকার অনুমতি দিল কে? হ্যাঁ, একদিন বিয়ে হতে না হতেই রান্নাঘর দখল করে নিলি। বাবার জন্য চা করতে এসেছিলাম, বাবা একা একা বসে আছেন। দাদা তোর হাতে চা খাওয়ার জন্য বসে আছে নাকি? যা যা বলছি এখান থেকে। চলে যাচ্ছি, কিন্তু চা তো বানানো হয়ে গেছে, আমি তাহলে নিয়ে যাই। আজকে আমি বাজারে যাচ্ছি। ললিতা, বাজারের প্যাকেটটা দে তো। দাদা, তুই কেন বাজারে যাচ্ছিস? কানাই কোথায়? বাজার তো রোজ কানাই করে। কানাই আজকে আসবে না, ওর মেয়ের নাকি জ্বর হয়েছে, তাই ডাক্তার দেখাতে নিয়ে যাবে। বাবা, আপনার জন্য চা করেছি। তোকে চা করতে কে বলেছে? আমি তোর হাতের চা খাবো না। আর শোন, আমার চোখের সামনে যেন তোকে না দেখতে পায়। কষ্ট করে যখন বানিয়েছে, খেয়ে নে। আর কোনোদিন ওর হাতের কিছু খেতে হবে না। বাহ, বেশ ভালো চা করো তো। চা ভালোই বানাতে পারো দেখছি। আজকে পাঁঠার মাংস আর বড় একটা রুই মাছ নিয়ে আসিস। ছেলেটা বিয়ে করেছে, একটু ভালো মন্দ বাড়িতে রান্না হলে কেমন হয় বল? মাছ মাংস আমি কিনে নিয়ে আসবো, কিন্তু মনে করিস না ছেলের বিয়ে উপলক্ষে কিনবো। এই,
তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন রে? ভালো চা করেছিস বলে কি রান্নাঘর দখল করার চিন্তা করছিস? ওকে এত কথা শোনাচ্ছিস কেন? ওর তো কোনো দোষ নেই। দিদি, তুমি কিন্তু ওকে মাথায় তুলবে না। মাথায় তুললে পেয়ে বসবে। দেখছো না এখানে দাঁড়িয়ে কেমন আমাদের কথা শুনছে? তোকে নিয়ে আর পারি না, এবার চুপ কর। পুতুলকে নিয়ে খুব বিপদে পড়ে গেলাম। বাড়ির কেউ ওকে ভালো চোখে দেখছে না, কিন্তু মেয়েটা অনেক ভালো। সবার মন জয় করতে সময় লেগে যাবে। কি রে, একা একা কি কথা বলছিস? কাকু তুমি কি হলো, বললি না তো কি কথা বলছিলি? মুখটা এমন শুকনো হয়ে আছে কেন? পুতুলকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। কেউ ওকে পছন্দ করছে না। আমি বলি কি, ওর সাথে তোর সংসার করার দরকার নেই। তুই লেখাপড়া করা ছেলে, ওর সাথে কি তোর যায়? কাকু তুমি এসব কি বলছো? বিয়ে যখন করেছি তখন ওর সাথে আমি সংসার করব। আমি পুতুলকে কোনোভাবে ঠকাতে পারবো না। এই বাড়ির কেউ ওকে কোনোদিন মেনে নেবে না। পুতুল সারা জীবন কষ্ট পাবে। এর চেয়ে ভালো হয় ওকে তুই অন্য কোথাও বিয়ে দিয়ে দে। কাকু তুমি আমার পাশে থাকবে, তা নয় কি সব নাকারাত্মক কথা বলছো? আমি তোর ভালোর জন্যই বলছি। এখন ভেবে দেখ তুই কি করবি। আমার একই কথা, পুতুলকে বিয়ে করেছি যখন ওর সাথে সারা জীবন সংসার করব। মেয়েটা খুব অসহায়, ওর একটা আশ্রয় দরকার ছিল। আমি ওকে বিয়ে করে বাড়িতে এনেছি যাতে ওর একটা পরিচয় হয়, সেই সাথে যেন আশ্রয়ও হয়। তোর বাবা যদি পুতুলকে কোনোদিন মেনে না নেয় তাহলে তুই কি করবি? দরকার হলে আমি পুতুলকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। লেখাপড়া শিখেছি, একটা চাকরিও পেয়ে যাব। কি সব পাগলের মতো কথা বলছিস? বাড়ি ছেড়ে যাবি কোথায়? জানি না কোথায় যাব, তবে পুতুল যদি থাকতে না পারে তাহলে আমিও এই বাড়িতে থাকবো না। কি আর বলি বলতো, তবে যা করবি ভেবে চিন্তে করবি, পরে যেন পস্তাতে না হয়। আচ্ছা তুই তাহলে বসে থাক, আমি বাজারের দিকে যাব। তুই চাইলে আমার সাথে যেতে পারিস। এখন কোথাও যাব না, তুমি যাও। তুই এত সকাল সকাল রান্নাঘরে? তোর তো সকাল 10টার আগে ঘুমই ভাঙে না। কাল বৃষ্টিতে ভিজে বেশ ঠান্ডা লেগেছে, তাই রান্নাঘরে এলাম গরম জল করতে। কুসুম গরম জল খেলে ঠান্ডা কিছুটা কমতে পারে। এত করে তুমি রান্নাঘরে কি করছো? আমি এসেছি একটা কাজে। কাজটা অবশ্য শেষ হয়ে গেছে। কাজ শেষ হয়ে গেছে যখন আমার একটু জল গরম করে দাও না। দেখছো না আমার গলাটা কেমন যেন বসে গেছে। আচ্ছা, আমি যদি এখন রান্নাঘরে না থাকতাম তাহলে তোকে জল গরম করে কে দিত শুনি? ওই মেয়েটাকে ডেকে নিয়ে আসতাম। মেয়েটা তো কাজ করার জন্য সবসময় প্রস্তুত থাকে। কাজের লোক হিসেবে বেশ মানিয়েছে ওকে। ওকে তাড়াতে হবে। আস্তে আস্তে কেমন যেন দাদার মনের মতো হয়ে উঠছে। দাদা তো ওর হাতে ছাড়া চাই খাচ্ছে না। আজকে আমি চিনিতে নুন মিশিয়ে রেখেছি, দেখবো দাদা নুন মেশানো চা খেয়ে কি বলে। তুমিও পারো বটে। এবার আমাকে গরম জল করে দাও তো। আচ্ছা বাবা, দিচ্ছি। এবার গিয়ে একটু লম্বা ঘুম দিব। মা, আমি যতক্ষণ পর্যন্ত না উঠবো তুমি কিন্তু আমাকে ডাকবে না। আচ্ছা বাবা, তোকে ডাকবো না। এবার চল তো এখান থেকে, এখনই পুতুল চলে আসবে। শ্বশুরের জন্য চা বানাতে হবে না? আমার খুব দেখতে ইচ্ছা করছে নুন মেশানো চা খেয়ে বড় বাবা কেমন রেগে যায়। তোকে কিচ্ছু দেখার দরকার নেই, এখান থেকে চল। আচ্ছা বাবা, যাচ্ছি। এ কি বানিয়েছো? চায়ে চিনি না দিয়ে নুন দেওয়া হয়েছে? আমাকে শিক্ষা দেওয়ার জন্য বুঝি এই কাজ হয়েছে? হ্যাঁ, এই মেয়ে আজকেই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এই মেয়ে যা। বাবা, বাবা বিশ্বাস করুন, আমি চিনিই দিয়েছি। এই বাড়িতে আসার পর থেকে আপনাকে আমি চা করে খাওয়াচ্ছি। কই কোনোদিন তো এমন হয়নি। এত কথা আমি শুনতে চাই না। বাড়ি থেকে বার হয়ে যাবি, এটাই আমার শেষ কথা। আমার চোখের সামনে আর একবার যেন তোকে গুড় গুড় করতে না দেখি। আমি কোথায় যাব? আপনারা ছাড়া যে আমার আর কেউ নেই। কোথায় যাবি আমি কি করে বলবো? হ্যাঁ, রাহুল যদি তোকে বিয়ে না করতো তাহলে তুই কোথায় থাকতিস? বাবা, তুমি ওর সাথে এমন করে কথা বলছো কেন? বলবো না? চায়ে নুন মিশিয়ে আমাকে খেতে দিয়েছে,
ওর সাহস হয় কি করে আমার চায়ের সাথে নুন মেশানোর? একটা দিন তো ভুল হতেই পারে, তার জন্য তুমি ওকে এমন করে বকাবকি করছো? এই মেয়েটার প্রতি তোর দরদ কেন শুনি? এই মেয়ে, এখানে এখনো দাঁড়িয়েছিস কেন? আমার কথা কি তোর কানে যায় না? কি হলো? দাদা, এইভাবে মেয়েটাকে চলে যেতে বলো না, ও খুব ভালো মেয়ে। পুতুল মা, তুই আমার সাথে চল। ললিতা, এটা আমার বাড়ি, তাই এখানে কে থাকবে আর কে থাকবে না সেটা আমি ঠিক করব। তাহলে এটা আমাদের কারুর বাড়ি নয়, এটা তোর একার বাড়ি। তাহলে তো আমারও এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। কপাল দোষে বিধবা হয়ে এই বাড়িতে পড়ে আছি। তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ, আমি কি তোকে কিছু বলেছি? পুতুল, চলো, আমরা এখানে থাকবো না। খুশির মিষ্টি, মন ভরে মিষ্টি খেয়ে নি। আমার যে আজ কি খুশি লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। মিষ্টি কোথায় পেলে তুমি? মিষ্টিটা কিন্তু খেতে বেশ ভালো। তোর বাবা সকালে কমল ঘোষের দোকান থেকে নিয়ে এসেছে। ও মা, পিসিকে মিষ্টি খেতে দাও। পিসি, এই নাও মিষ্টি, খুব ভালো মিষ্টি, বাবা কমল ঘোষের দোকান থেকে নিয়ে এসেছে। রাহুল আর পুতুল বাড়ি ছেড়ে চলে গেছে, আর তোরা এখানে মিষ্টি খাচ্ছিস? তোদের কি ওদের জন্য একদমই খারাপ লাগছে না? আরে বাবা, ওদের জন্য তোমারই বা এত খারাপ লাগছে কেন? গেছে, 2 দিন পরে আবার ঠিক বাড়ি চলে আসবে। আজকে থেকে এই বাড়ির দায়িত্ব সব আমার। কি বলছিস তুই? সব দায়িত্ব তোর মানে? বুঝতে পারছো না? আমি বলতে চাইছি, যতদিন বড় দিদি বেঁচে ছিল ততদিনও দিদির সব দায়িত্ব ছিল। এখন আর দিদি নেই, দায়িত্ব তো আমারই হওয়ার কথা। তুমি এই বাড়িতে অতিথি, তাই এখন থেকে অতিথির মতোই থাকবে, কেমন? কি বলতে চাইছিস তুই? কেন বুঝতে পারছো না? নাকি তোমাকে আরো খোলাখুলি করে বোঝাতে হবে? আমাকে কিচ্ছু বোঝাতে হবে না। মা, তুমি তো এবার রানী হয়ে যাবে। সব তোর জন্য রে মা। আমি আর তোর বাবা চাই এই বাড়ি, এই সম্পত্তির অংশীদার একমাত্র তুই হবি। এই খুশিতে আজকে কচি পাঁঠার ঝোল, ইলিশ মাছ রান্না করা হবে। আমার জন্য আপনাকে বাড়ি ছাড়া হতে হলো। আপনি বাড়ি চলে যান, এখানে আমি বেশ থাকতে পারবো। তোমাকে আমি বিয়ে করেছি, তাই তোমার দায়িত্ব থেকে আমি কোনো দিন সরে দাঁড়াবো না। বিয়ে তো তুমি আমাকে করতে চাইছিলে না, এক প্রকার জোর করে আমি তোমাকে বিয়ে করেছি। কিন্তু এখানে এই ভাঙা ঘরে আপনি কেমন করে থাকবেন? কিছুদিনের জন্য হয়তো থাকা যায়, কিন্তু সারা জীবনের জন্য তো আপনি এখানে থাকতে পারবেন না। আমি বাবার চায়ের দোকানটা চালু করে ঠিকই নিজের খরচ চালিয়ে নিতে পারবো। চায়ের দোকান আমরা দুজনে মিলেই চালাবো। আর একটা কথা, আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে এমন আপনি আপনি করে কথা বলো কেন? আমাদের সম্পর্কটা তো এখনো মজবুত হলো না, তাই আর তুমি করে বলা হয়ে ওঠেনি। আমার অনুরোধ, তুমি আজ থেকে আমার সাথে তুমি করে কথা বলবে। মনে করো আজকে থেকেই আমাদের সম্পর্কটা মজবুত হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, তোমাকে আমি বিশ্বাস করলাম। আজকে থেকে তাহলে আমাদের নতুন জীবনের পথ চলা শুরু। একদম একদম। বাবা মেয়ে মিলে কি গল্প হচ্ছে শুনি? ভাবছি এবার আমাদের মেয়ের বিয়ে দিতে হবে। সবকিছু তো এখন আমাদের দখলে চলে এসেছে। বিয়েটা দিয়ে জামাইকে এই বাড়িতেই রাখবো ভাবছি। বাবা, সবাই যে তখন ঘর জামাই বলবে। সবার কথায় কান দেওয়ার কি দরকার? শোন মা, তুই শ্বশুর বাড়ি গিয়ে থাকতে পারবি না, এখানেই তোকে থাকতে হবে। তবে তার আগে ললিতা দিদিকে এই বাড়ি থেকে বার করে দিতে হবে। দিদি থাকলে অসুবিধা কোথায়? দিদির তো এখন এই বাড়িতে কোনো মূল্য নেই। একজন মূল্যহীন মানুষকে তাড়িয়ে দেওয়ার কোনো দরকার আছে বলে মনে করি না। তবে আমার কি মনে হয় জানো, দাদাকে যে কোনো উপায় বার করে দিলে ভালো হয়। আস্তে আস্তে সব করতে হবে। তোরা আমার নিজের লোক হয়ে এত বড় শয়তানি করবি? তোদের আমি ক্ষমা করব না।
দাদার আবার কি হলো? ও দাদা, তুমি এমন করছো কেন? তুই আমার ভাই না, তুই শত্রু। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাস? দাদা, দাদা তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমি এই সম্পত্তি সব রাহুলের নামে লিখে দিয়ে এদের বাড়ি থেকে বার করে দিব। ললিতা, তুই রাহুল আর পুতুলকে বাড়ি নিয়ে আসার ব্যবস্থা কর। সব হবে দাদা, তুমি এখন আমার সাথে ঘরে চলো। বাবা রাহুল, তোদের কোথাও যেতে হবে না। এখন থেকে তোরা এখানে থাকবি। পুতুল মেয়েটা খারাপ না, আমি এতদিন ওর সাথে কত খারাপ ব্যবহার করেছি। মা পুতুল, তুই আমাকে মাফ করে দে। বাবা, আপনি এভাবে বলবেন না। বাবা মেয়ের কাছে কখনো মাফ চায় না। আপনি আমাকে যত খুশি শাসন করতে পারেন বাবা। পুতুল মা, এই বাড়ির দায়িত্ব এখন থেকে তোর। তুই ললিতা পিসিকে দেখে রাখবি, কখনো কষ্ট দিবি না। সবাইকে আমি দেখে শুনে রাখবো বাবা। আপনি শুধু আমার জন্য আশীর্বাদ করবেন। কিন্তু বাবা, অন্য সবাই কোথায়? কাউকে তো দেখছি না। কাকু, কাকি, টিয়া পিসি। তোর কাকুদের আমি মধুপুর পাঠিয়ে দিয়েছি, আর তোর পিসি একটু বাহিরে গেছে, এখনই চলে আসবে। এখন থেকে ওরা ওখান থাকবে, আর এই বাড়িতে আমরা থাকবো। হঠাৎ মধুপুর কেন বাবা? ওইখানে তো আমাদের বাড়ি আছে, জমি জমা আছে, দেখাশোনা করার লোক নেই। ওরা মধুপুর থেকে সব দেখাশোনা করবে। বুঝতে পেরেছি বাবা, তুমি যেমন বলবে তেমন ভাবেই সব চলবে। পুতুল মা, তুই আমার জন্য চা করে নিয়ে আয় তো মা। এখনই যাচ্ছি বাবা। বলুন দেখি, আমার বাবার কিসের দোকান ছিল? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।